একটু খেয়াল করেন, এটা পাকিস্তানি বাসমতি চাল ৩৭০ টাকা কেজি। এরপরে আমার সোনার বাংলাদেশের বাসমতি চাল ৩৮০ টাকা প্যাকেট ১ কেজি। তার পরবর্তীতে যেটা দেখছেন ভারতের বাসমতি চাল ৩৫০ টাকা কেজি। এখন ভারতেরটা নিশ্চয়ই বাংলাদেশের ভ্যাট ট্যাক্সের খেলা আছে, হয়ে আসতেছে ৩৫০ টাকা। তারপরে বাংলাদেশেরটা, এখন বাংলাদেশেরটা ৩৮০ টাকা কেন, আমি এটার কারণ খুঁজে পাই না। তারপরে পাকিস্তানেরটা ৩৭০ টাকা। আচ্ছা, ভারত পাকিস্তানের ৩৫০, ৩৭০, আচ্ছা ঠিক আছে, এগুলো যেহেতু বাইরে থেকে আমদানি হয়ে আসে, এগুলোতে ভ্যাট ট্যাক্সের ব্যাপার আছে, নিয়ম আছে, শুল্কের ব্যাপার আছে, ঠিক আছে, দাম বেশি পড়ছে। বাংলাদেশেরটা ৩৮০ টাকা কেন? বিক্রেতাকে প্রশ্ন রাখলাম যে এটা তো এই দেশেরই। বলছেন না, তিনি যতটুকু জানেন সত্য মিথ্যা তিনি ওই যারা তাদেরকে দিয়ে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উত্তরটা দিয়েছেন, সঠিক কিনা বিক্রেতা বলছে আমি এতটুকু জানি আপনাকে বলি, আপনি আরো তথ্য নিশ্চিত করবেন, আপনাদের কারো জানা থাকলে বলবেন। তিনি বলেছেন যে বাংলাদেশেরটা যে বাসমতি চাল, সেটা তো চাল বাহির থেকে আসে, বাংলাদেশে এটা প্যাকেট করে হয়তো তাদের ব্র্যান্ডে তারা বিক্রি করে। আচ্ছা, ও এই কাহিনী তাহলে। আচ্ছা, এই কাহিনী ধরলাম, ভারতেরটা প্যাকেট হয়ে আসে, পাকিস্তানেরটা প্যাকেট হয়ে আসে, বাংলাদেশেরটা চাল খালি আসা প্যাকেট হয়, কিন্তু দামের ব্যবধান ৩৮০ টাকা কেন? পাকিস্তান ৩৭০, ভারত ৩৫০, বাংলাদেশ ৩৮০ কেন? আবার বাংলাদেশে যেটা ৩৮০ টাকা, এটার প্যাকেটের মধ্যে লেখা ৪৮০ টাকা। এদেশের এমআরপির কোনো স্টেশন নাই। আমরা একটা বিপদে আছি। মানে এমআরপি ইচ্ছা মতো লেখছে। এমআরপি বেশি লেখার কারণ কি জানেন? দোকানদারের কোম্পানির একটা গোপন চুক্তি। আইসে বলবে, এই জামাল ভাই, ভাই আমার কোম্পানির নতুন মাল আসছে, আপনার এমআরপি কিন্তু ৪৮০। এবার আপনি যত বিক্রি করতে পারেন, তবে ৩৮০ যদি বিক্রি করেন তাও আপনার এত টাকা লাভ। দোকানদারকে একটা লোভের মধ্যে ফালায় দেয়। দোকানদারেরও অনেক হিসাব কিতাব আছে। দোকানদার বলবে আমার ঘরের ভাড়া বেশি, বিদ্যুৎ বিল বেশি, কর্মচারীর বিল বেশি, সিকিউরিটি বেশি, আমার তো লাভ করতেই হবে। কথাটা মিথ্যা না সত্য? কিন্তু ওই যে গ্যাপ রাখছে, গ্যাপের মধ্যে জনগণের বেকল বানাইছে। এটারে কয় মার্কেটিং পলিসি। হ্যাঁ, জনগণরে পোশাক পরছি তো, এই পোশাকে অন্য ভাষা বলা যাবে না তো, জনগণের ক্ষতি করিয়া এই যে পলিসি তৈরি করে ৪৮০ টাকা লেখছে, ৩৮০ টাকা বেচতে পারেন। এখন আমার যে জায়গায় প্রশ্ন, এখন মানুষ কোনটা কিনবে? আপনি দেশপ্রেম ভালো, দেশের প্রতি ভালোবাসা আমার আপনার ১০০০% থাকা উচিত, কিন্তু সেই দেশের যে প্রোডাক্ট গুলো যারা ডেলিভারি দিবে, সেই উদ্যোক্তা প্রতিষ্ঠান শিল্প গ্রুপ, তাদের কি ন্যূনতম সেন্স নাই? না তারা পয়সার ধান্দায় পড়ে গেছে? তারা কি বাজার গবেষণা করে না? নাকি যে যারে মার্কেটিং অফিসার বাজার গবেষণা পাড়া, হ্যাঁ মোটামুটি খায়া করে জায়গা। আমি যেভাবে ক্ষুদ্র নাগরিক হিসেবে অ্যানালাইসিসটা করলাম, বের করলাম, দোকানদারের সহায়তায় তথ্য নিলাম, এটা কি তারা দেখে না যে বাংলাদেশের মানুষ যদি এটা জানে যে ভারতের ৩৫০, পাকিস্তানের ৩৭০, বাংলাদেশেরটা ৩৮০, চাউল কিন্তু একটাই। হুম, ঘটনা কিন্তু একটাই। তো এই প্রশ্নের ব্যাখ্যা আমার কাছে জানা নাই। আপনাদের সহায়তায় যারা হয়তোবা বাংলাদেশের ওই কোম্পানির লোক, ভিডিওটা আপনার চোখে পড়তে পারে, একটু ব্যাখ্যা দিয়েন তো জনগণ কি করবে। হ্যাঁ, এই দেশে থেকে এই দেশের প্যাকেটজাত মাল আপনি আইন না প্যাকেট করে না যাই করে আপনারটা ৩৮০ টাকা কেড়ে খাইতো, তখন তো মানুষ চিন্তা করবো পাকিস্তানেরটা লই নাহলে ভারতেরটা লই, কেন তো আমার টাকা যাইতেছে বেশি। তো টাকা বেশি নেওয়ার কারণ কি একটু কারো জানা থাকলে একটু বললেন তো। আমি তো এই দেশের ক্ষুদ্র নাগরিক, ক্ষুদ্র অ্যানালাইসিস, আমার প্রয়োজনে যতটুকু জানার চেষ্টা করি, আপনাদের সহায়তা নিয়ে আলোচনা করি। এখানে ভুল হয়, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বারবারই সব ভিডিওতে বলি। তো একটু বললেন যে পাকিস্তানের বাসমতি চাল ৩৭০ টাকা কেন, বাংলাদেশি বাসমতি চাল ৩৮০ টাকা কেন, ভারতেরটা ৩৫০ টাকা কেন? আর জনগণ এখন কোনটা বাছাই করবে, ভারত, বাংলাদেশ নাকি পাকিস্তান? আল্লাহ হাফেজ।